অফিসার, আপনি নাকি আমায় ডেকে পাঠিয়েছেন? কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম। আপনি কি ভেবেছেন এই গ্রামে বসে 2 নম্বরই কাজ চালিয়ে যাবে আর আমি ভিডিও হয়ে তা দেখে যাব? কখনো এইরকম 2 নম্বরই কাজ হতে দেব না। অফিসার, এসবের মধ্যে নিজেকে জড়াবেন না। যদি জড়ান না, এই গ্রামের মাটিতে আপনাকে পড়তে দেবো। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, শাসাচ্ছেন। শাসাচ্ছি না, আপনাকে উপদেশ দিচ্ছি। ঠিক বলেছেন অফিসার, এই সমস্ত অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদের আপনি প্রশ্রয় দেবেন না। আপনি প্রয়োজনে আইনের সাহায্য নিন। অবশ্যই আমি আইনের সাহায্য নেব। আমি থানার ওসিকে ডাকবো, ডেকে এইসব অ্যান্টি সোশ্যালদের আমি অ্যারেস্ট করাবো। ঠিক বলেছেন, তাই করুন। তাই নাকি? আমি আপনাদের দুজনকেই দেখে নেব। অফিসার, এই সমস্ত ব্যাড এলিমেন্টদের আপনি একদম আশকারা দেবেন না। এদের যত তাড়াতাড়ি পারেন গ্রেপ্তার করুন, নয়তো এরা অন্ধকার করে দেবে পুরো গ্রামকে। আমি এ কাজ হতে দেব না। আমি থানার ওসিকে নিজে নিয়ে আসে ওকে অ্যারেস্ট করব। হ্যাঁ, ওদের করা। গ্রুপটাকে অ্যারেস্ট করে আমি এই গ্রামের মাটি থেকে ওই অ্যান্টি সোশ্যালদের নিপাত করবো। ঠিক বলেছেন, তাই আপনি করুন। জোরে করবে না কিন্তু আগামীকালই কাজে লেগে যাও। তাহলে তুমি এবারে এসো। হ্যাঁ, ওই কথা থাকলো। এই, তোমরা পদ আটকালে কেন আমার? কালকে কি যেন তফাৎ ছিলেন ওই দাদামণির সামনে? আমার ব্যবসা তুলে দেবেন না? হ্যাঁ, দেবো তো। জানেন আমার কি ক্ষমতা? এখানে আগে আপনাকে পুষবো, তারপর এই দাদামণির পালা। এই, আমাকে সাজাবি না। আমি তোমাদের পুলিশে দেবো, তোমাদের ব্যবসা তুলে দেবো। আমাকে সাজাবি না। কথা লেট কিছু কেন? বুঝে নেন এখানে। মার শালাকে, মার। আমার ছেলে, আমার ছেলে। তোরা কর্তাকে বলে দিও টাকাটা বাড়িয়ে দিতে, নাহলে আমরা কাজ করতে পারবো না। কেন হবে? বর্দা তো বলে দিয়েছ তোদের, কদিন ধৈর্য ধর। আর কতদিন ধৈর্য ধরবো? শালা ঠ্যামনার বাচ্চা। এই, কি বললি রে? হ্যালো, কোন দিক মানে চললি? এই যাচ্ছিলাম, এদিকে একটা কাজ ছিল। ও, তা কিছু বলবি নাকি? বলছিলাম কর্তার ছোট ভাইয়ের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা তো হয়েছিল।
কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কেন? ওদের তো টাকা বাড়ানোর কথা ছিল। কথা তো ছিল, কথাও হয়েছে, কিন্তু বাড়াবে না বলিছে। তুই এক কাজ কর দিনে, আমাদের দলে অধিকখানে যারা সব বসে আছে তাদের সব কজনে নিয়ে আয়। হ্যাঁ, কর্তার বাড়ি যেতে হবে। ঠিক আছে। আয়, আজ দুপুরে যাবো কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কর্তা, শুনেছি বড়বাবু আপনার সঙ্গে দেখা করতে আসছে। খুব ভেবেচিন্তে কথা বলবেন, উনি কিন্তু খুব কড়া লোক। আর ঘুষের কথা একবারও বলবেন না। শুনেছি উনি নাকি ঘুষ টুস নেয় না। তাই নাকি? এ কি রে, তোরা সব দলবল মিলে কি ব্যাপার? আপনার সঙ্গে অনেক কথা আছে। আপনি তো অনেক দিন দিয়ে বলছেন টাকা বাড়াবো, টাকা তো বাড়াননি, আর আপনি গাও করছেন না। আরে কর্তার ব্যবসা এখন ভালো যাচ্ছে না। ব্যবসা ভালো গেলেই তোদের টাকা ফাঁকা বেড়াবে। তোরা যা। গোপনে গোপনে তো অনেক ব্যবসায়ী করে, বড়বাবুকে বলি দিলে তো সব বন্ধ হয়ে যায়। কেউ যদি ওসিকে আমার সম্বন্ধে কিছু বলে না, তা জীব আমি ছিঁড়ে নেব। না না কর্তা, আমরা ওই সময়ের মধ্যে জড়াতে যাব না। আপনি নুন খাচ্ছি, গুণ তো গাইতেই হবে কর্তা। ওরে আপনি মাফ কইরে দেন। হ্যাঁ, তোরা আমাকে কিছুদিন সময় দে, আমি বিবেচনা করে দেখি যে তোদের মাইনেগুলো বাড়াতে পারি কিনা। পরে পরে করে তো অনেক মাসই কাটাইলে, আর কত মাস কাটাবে? যা করার এই নতুন মাস থেকে করতে হইবে। তোরা এখন যা দেখি বাবু, এই ব্যাপার লইয়া কর্তার কাছে বারে বারে আসবি না। আমি পরে সময় পেলে কর্তাকে বুঝাইয়া বলবি। তোরা যা যা, এখন যা। আচ্ছা ঠিক আছে, চলো আমার হরি, এইসব ঝামেলার মধ্যে কিন্তু আমায় জড়াস না, এটা কিন্তু তোরই দায়িত্ব। ঠিক আছে কর্তা, সব হয়ে যাবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আর শোন, রাত্রিরে গোডাউনে কিন্তু মাল ঢুকছে, ওটা যেন নজর রাখিস। হয়ে যাবে কর্তা, সব হয়ে যাবে। কর্তা আমার এইটুকু শুধু দেখবেন, কেন ফাঁক না যায়। থাকবো না। আচ্ছা তোমরা একটু থামবে? তাছাড়া কর্তা তো আমাদের কথা শুনবে না। হ্যাঁ, আচ্ছা, গ্রামের পঞ্চায়েতকে জানালে কেমন হয়? তা তুই মন্দ বলিসনি, কিন্তু দাদামণিকে একবার জানানোর দরকার আছে। কি বলিস? আচ্ছা, আমি বলি কি, দাদামণিরে জানাইবার আগে আমাদের কবিরাজ কাকারে কইলেই ভালো হইতো না? তা মন্দ বলুনি, দাদামণির সাথে তো ওই শিবার এখন ঝগড়া আছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে আমরা কবিরাজ কাকার কাছে যাই, চলো। ঠিক আছে, চলো 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 চলো। কেমন আছেন ডাক্তারবাবু? আজ খুব খারাপ ছিলাম, অসুস্থ ছিল, এখন একটু ভালো আছে। একটা সুখবর শুনেছেন তো? তাই নাকি? হ্যাঁ, বিডিও সাহেব বললেন সামনের মাসেই আপনার হসপিটাল আর আমার স্কুল স্যাংশন হয়ে যাবে। বাহ, খুব ভালো খবর। মায়ের ইচ্ছে, জয় মা জয় মা, মায়ের ইচ্ছে ভালো খবরই দিলেন। ঠিক, আমি চলি তাহলে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, জয় মা জয় মা। একটা কথা ছিল। কি কথা? আগে কর্তা আমাদের যা পয়সা দিচ্ছে, তাতে আমাদের সংসার চলে না। আমাদের বউ বাচ্চাদের দিয়ে ঠিক মতো খাওয়ার জোটাতে পারি না। তাই কইতেছিলাম কি, আপনি আর দাদামণি মিলে একটা মিটিং কইরে যদি আমাদের দুটি পয়সা বাড়াবার ব্যবস্থা করতেন তো ভালো হতো, খুব উপকার হতো। ঠিক আছে, আমি দাদাবাবুর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, ঠিক আছে, দেখুন। অবশ্যই অবশ্যই। তাহলে পরে এসে জেনে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জয় মা জয় মা জয় মা জয় মা। স্যার, আপনি আমার বাড়িতে? স্যার, ডাকতেন, আমি চলে যেতাম আপনার সঙ্গে দেখা করতে। আরে তা কি হয়, আপনি একজন সজ্জন ব্যক্তি, আমি এসে গেছি, আর কি করা যাবে। আরে হরি, অফিসার এসছে, একটু ঠান্ডা ফান্ডা নিয়ে আয়। এখনই যাচ্ছি কর্তা। আমার জন্য ঠান্ডার ব্যবস্থা করতে হবে না, আমি ঠান্ডা খাই না। শুনলাম আপনি নাকি এই অঞ্চলের সব থেকে বড় মৎস্য ব্যবসায়ী, এছাড়াও নাকি আপনার অনেক রকম কারবার আছে। ভুল শুনেছেন স্যার, ওই আমার ওই একটাই ব্যবসা। পুলিশ কোনোদিন ভুল শোনে না, পুলিশ যেটা শোনে ঠিক শোনে। স্যার, বলছিলাম আমরা এই দাদা ভাই মিলে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে সে এক ব্যবস্থা করা যাবে, মনে করেছিলাম ঘুষের কথা বলতে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে গ্রামের স্কুলে কোনো রকম যেন মদের আড্ডা না হয়।
আর গ্রামে যে সমস্ত নারী আছে মানে নারীদের সম্ভ্রম যেন বজায় থাকে, আর আইন শৃঙ্খলা যা আছে নিশ্চয়ই ভালোভাবে চলবে, সমস্ত কিছু বজায় রাখতে হবে। হ্যাঁ রাজি স্যার, রাজি, আপনার সব কথায় রাজি আমি। কি আর বলিস তুই? ওখানে পড়া শেষ হলো? শেষ হলো কি বলছো ডাক্তার? আরে এর মধ্যে 4খানা নতুন কেস পেয়ে গেছে। তাই নাকি? আরে কার মেয়ে দেখতে হবে তো। হ্যাঁ, পায়েল তো ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। পেশাটা কি কমেছে ডাক্তার কাকু? না রে মা, প্রেশারটা কমেনি। ব্যাপারটা তা নয় ডাক্তার। আরে তোমার ওষুধ কোনো কাজই করছে না। তা হয় না বাবা, আমার তো মনে হয় তুমি ঠিক মতো ওষুধই খাচ্ছ না। ঠিক জবাব দিয়েছিস মা, আমি ওষুধ ঠিক দিচ্ছি, খাচ্ছি না নিজে ঠিক মতো। তুমি প্রচন্ড অনিয়ম করছো দাদা। আমি কিছুদিনের জন্য গ্রামেই থাকবো, দেখি বাবা কি করে অনিয়ম করে। জানিস তো দিদি, বাবা মাঝে মধ্যেই ডাক্তার কাকার সাথে ওষুধ খাওয়া নিয়ে ঝামেলা করছে, ঝগড়াঝাটি করছে। এই কি শুনছি বাবা? না না, একদম বিশ্বাস করিস না মা, একদম বিশ্বাস করিস না। আসলে কি জানিস তো, ওরা না ষড়যন্ত্র করেছে তোকে দিয়ে আমাকে বকা খাওয়াবে। ওফ বাবা, ষড়যন্ত্র নয় বাবা। ডাক্তার কাকা বলছি কি, বাবার ওষুধ কিছু আনতে হবে? কালকে বাড়ি থেকে ওষুধগুলো নিয়ে এসো। হ্যাঁ বাবা, গ্রামের ছেলেরা তোমার সাথে কিছু কথা বলতে চাও না। কেন, কিছু অসুবিধা হয়েছে নাকি? ওদের আমিই বলেছিলাম আপনার সঙ্গে দেখা করতে। ওরা শিবার কাছে কাজ করে খুব একটা সন্তুষ্ট নয়। আমি শুনেছি শিবা ঠিক করে ওদের পারিশ্রমিকগুলো দিচ্ছে না। ওদের একবার বলো আমার সঙ্গে যেন কথা বলে। দাদা, শিবার ব্যাপারে জড়ানো কি ঠিক হবে? না না বাবা, আমার মনে হয় ওদের বিষয়ে থাকা তোমার উচিত হবে না। না 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 মা, দেখ গ্রামের মানুষ তো, গ্রামের মানুষের পাশে তো আমাকে দাঁড়াতেই হবে। অফিসার, হ্যাঁ বলুন। শুনলাম গ্রামের অনেক ডেভেলপমেন্ট করছেন নাকি আপনি? হ্যাঁ অবশ্যই। ওইগুলো কিন্তু বন্ধ করতে হবে। কেন, ভাই অনেক ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত বাকি আছে। কোনো ডেভেলপমেন্ট বাকি নেই কিন্তু। এই গ্রামে হাসপাতাল হবে, স্কুল তৈরি হবে। কোনো কিচ্ছু হবে না। এই মাছওয়ারারা শিক্ষিত হলে না আমার এই ব্যবসা লাটে উঠবে, বুঝলেন? লাটে উঠবে। গ্রামের ছেলেটা শিক্ষিত হলে তো সমস্যা হবে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছি, আর সেই জন্যই আপনাকে বলছি ওই প্রজেক্টগুলো আপনি সব বন্ধ করুন। কথাটা কিন্তু মনে রাখবেন। গেলাম, আবার কিন্তু দেখা হবে। কবিরাজ কাকা, কবিরাজ কাকা, জয় মা, জয় মা, জয় মা। আরে বলো। ও ছোট বাবু, তুমি আছো? হ্যাঁ, কি হয়েছে বল? বলছিলাম ওই দাদা মনির সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে, তোমরা কি একবার দেখা করো। তোরা ইমিডিয়েট গিয়ে বাবার সাথে তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লড়াই অনেক ঝড় ঝাপটা আসবে, সব সামাল দিতে পারবি তো? কবিরাজ কাকা, আপনি ঠিকই বলেছেন। এই তোরা পারবি তো? হ্যাঁ পারবো, আমরা নিশ্চয়ই পারবো। কিরে, তোরা পারবি তো? হ্যাঁ পারবো বই কি, আমরা খুব পারবো। আর তাছাড়া কষ্ট না করলে কেষ্ট তো মেলে না, তাই না? ওদের ভয়ে আমরা চুপ করে থাকবো না। আমরা চুপ থাকবো না ছোট বাবু, আমরা প্রতিবাদে নামবো, প্রতিবাদ। শোন, ওরা কিন্তু প্রতিটা মুহূর্তে তোদের ভয় দেখানোর চেষ্টা করবে। তোরা যদি ভয় পেয়ে যাস, এই লড়াই কিন্তু এখানেই শেষ। একটা কথা কিন্তু তোরা একদম মন দিয়ে শোন, তোদের কিন্তু ওরা নানান ভাবে প্রতারণা করবে, তোদের বিচ্ছিন্ন করে দিতে চাইবে, কিন্তু তোদের একটাই লক্ষ্য, আমরা একসাথে থাকবো। একসাথে থাকলে আমাদের কাজ হাসিল হবে। পারবি? হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা এই জোট ভাঙবনি। আমরা সব মৎস্যজীবীরা মিলে একসঙ্গে জোট বেঁধে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা সব মৎস্যজীবীরা জোট বেঁধে লড়বো। এই কথা? হ্যাঁ, এই কথাই রইল। তোরা লড়াই করার জন্য কবিরাজ কাকাকে কথা দিয়েছিস, কি তোরা পারবি তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। অফিসার, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। শিবা আমাদের পাড়া বিভিন্ন সময় হুমকি দিচ্ছে এবং তারা বলছে আমাদের গ্রামে কোনো উন্নতি করতে দেবে না। শুধু ওই শিবার ভয়ে তোমরা চুপ হয়ে থাকবে? তার জন্য কি উন্নতি সব বন্ধ হয়ে যাবে?
না ব্যাপারটা হচ্ছে ওরা আগেও হুমকি দিয়েছিল, কিন্তু এবার না অতিরিক্ত বাড়াবাড়ি করছে। তাই আপনাকে ভরসা করে আপনাকে পুরো ব্যাপারটা জানালাম, যদি আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখেন তো খুব ভালো ঠিক হয়। আছে, একটা ব্যবস্থা নিশ্চয়ই করব, তোমরা চিন্তা করো না। ওই এক শিবার জন্য তোমরা সমস্ত উন্নয়ন বন্ধ করে দেবে, এটা তো হতে পারে না। না না সে তো না। তোমরা তোমরা ঠিক থাকো, আমি অবশ্যই ব্যবস্থা করবো। হ্যাঁ একটু দেখুন তো খুব ভালো হয়। ঠিক আছে, কোনো চিন্তা করো না। কাকামণি, কাকামণি, হ্যাঁ কি হয়েছে? শিবাটা কিন্তু টাকা পয়সা নিয়ে গন্ডগোল করেছে। গন্ডগোল তো হয়েছে তো, ওরা তো টাকা পয়সা বাড়াতেই চাইছে না। তো তাহলে দাদাকে ডাকতে হবে। দাদা, বড়দা, বড়দা। কি ব্যাপার? ওরা কাজ বন্ধ করতে চাইছে, শুধু একটু আপনার পরামর্শ চাই। এবার সংসারগুলো না অভাবেই রয়ে গেল কর্তা। আমরা কি সারা জীবন এইভাবেই থাকবো? কি করবি বল, নিয়তিকে তো মেনে নিতেই হবে। তা জানি কর্তা, নিয়তিকে মানিয়ে নিতে হবে, কিন্তু কর্তা সব জায়গায় মজুরি বাড়ছে, আমাদের কিন্তু বাড়ে নাই। তোদের কপালে আমাদের ওই ভাইটাই জুটেছে। পোড়া কপাল বুঝলি, সবই তোদের পোড়া কপাল। পোড়া কপালের দোহাই দিয়ে তো লাভ নেই দাদা, ওদের হকের টাকা চাইছে। বাবা বলতে পারো ওরা ওই শয়তানদের কাছে আর কতদিন ধরে এইভাবে শোষিত হবে? একদমই ঠিক বলেছ, আর এই সব কিছুর একটা উদ্যোগ নিতে হবে। তোরা কি ওদের টাকা বাড়াতে বলেছিস? সে আর বলি নাই কর্তা, লোকসানের দোহাই দেখা, লোকসানের দোহাই। না না, লোকসানের পথ দেখালে তো চলবে না। আপনারা আমাদের পাশে থাকলে কর্তা আমরা একটু জোর পাই। আমার থাকাটা কি ঠিক হবে? কর্তা, সুখের দিনে আপনারা আমাদের পাশে ছিলেন, কিন্তু আজ দুঃখের দিনে না থাকলে আমরা যে মরে যাব কর্তা। ওরা সোজা কথায় মানবে না। যদি প্রতিবাদ করতে চাস তো প্রথমে কাজটা বন্ধ করতে হবে। কাজ বন্ধ করবার আগে শিবার সঙ্গে একবার আমার কথা বলতে হবে। দাদা, তুমি ওই ক্রিমিনালটার সাথে কথা বলতে চাইছো? বাবা, ওরা যদি তোমাকে অপমান করে? তুই ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। আমি যাবো। কিরে, কালকেই তাহলে আমি ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোরা সব খুশি তো? হ্যাঁ খুশি কর্তা, আমরা সবাই খুশি। সবাই খুশি। কর্তা, টাকা বাড়ানোর ব্যাপার নিয়ে ছেলেরা প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করে কিচ্ছু লাভ নেই। আমি এক পয়সাও বাড়াতে পারবো না। ওরা কিন্তু দিন দিন বহুতবার বেড়েছে। কে প্রশ্রয় দিচ্ছে বলতো? আরে কর্তা কি আবার, আমার বড় ভাইয়ের ছেলে মাস্টার মশাই, ডাক্তার কবিরে, এরাই তো প্রশ্রয় দিচ্ছে। কর্তা, এই শিক্ষিত লোকগুলো পাল্লাই করে তার ছোট লোকগুলো ডানা গজিয়েছে। ঠিক আছে, তোরা কিছু ভাবিস না, এর একটা বিহিত করতেই হবে, বুঝলি? মাস্টারমশাই কেমন আছেন? ভালো আছি। বলছি কোথায় চললেন? একটা নিমন্ত্রণ বাড়ি আছে। আচ্ছা তাই নাকি? মাস্টারমশাই একটা কথা বলবো? বলছি আমার এই ছেলেটা তো লেখাপড়া করছে, এই লেখাপড়ায় দ্বারাই হবে তো, নাকি নৌকায় আমি নিয়ে চলে যাবো মাছ ধরতে? এই তো তোদের নৌকা আর মাছ। বাপ ঠাকুর দাদা থেকে শুধু মাছ আর নৌকা করে গেলি, গ্রামের জন্যও তো চিন্তা করতে হবে, এটা তো পড়াতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ পারবো মাস্টারমশাই, আমি নৌকাতে যাবো। ঠিক বলছিস তো? গুড গুড, মাস্টারমশাই এলাম তাহলে। ঠিক আছে, ঠিক আছে। আমার ছেলে আসবে, ছেলে আসবে? আমার ছেলে আসবে, ধার আছে, তোর ধার আছে। আমার ছেলে আমাকে নিতে আসবে। সব ভুলে গেছে। ছেলে আসবে, ছেলে। মারছে, ওরা আমাকে মারছে। হ্যাঁ নমস্কার, আপনি? আমি রণদেব। ওই আপনি ফোন করেছিলেন না চাচাকে? ও আচ্ছা আচ্ছা, রণদেব বাবু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হরি, শোন, এখন থেকে আমার সব ব্যবসা ইনিই দেখবে। কেন আমি? আরে তুই তো আছিস, তুই ছাড়াও ইনিও থাকলো, ইনিও আমার ব্যবসাগুলো দেখবে। আচ্ছা দেখুন, আমার থাকার জায়গার ব্যবস্থাটা যদি করে দিতেন। হ্যাঁ,
এই ঘরে করে দিই কর্তা। হ্যাঁ হ্যাঁ, একটু জায়গাটা যেন ভালো হয়, ওনার জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে চলে যাবে, কিন্তু আমাকে একটা দেবেন কাউকে, মানে আমাকে সবসময় একটু। হ্যাঁ, এই এক্ষুনি দেখলেন না একজন গেল। হ্যাঁ হ্যাঁ, এই ভদ্রলোক যিনি, হ্যাঁ পাগল আগে ভিডিও ছিল, মাথার গন্ডগোল হয়ে গেছে, উনি আপনার দেখাশোনা করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন না, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনার ওই ব্যবসা প্লাস এই আড়ত, হ্যাঁ হ্যাঁ, নৌকা, এইসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, সব ব্যবসায়ী আমার। হ্যাঁ, ওইটার জন্যই তো আসা, মানে ওইগুলো যদি একটু দেখে আসা যেত, নিশ্চয়ই ব্যবসাটা বুঝে। চলুন আমি চলুন, তাই। চলুন, আমি সব বুঝিয়ে দিচ্ছি আপনাকে, চলুন। শালা কোন খাটের মরাইছি, আমার পেটে লাথি মেরে দিল। করাচ্ছি ব্যবস্থা। চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো। আহা, গুরু তুমি যে গাইলে গুরু, সত্যি তোমার জবাব হয় না গুরু, জবাব হয় না। আমার মনে হচ্ছে মাল খেয়ে তুই কি বলছিস? আমি মাল খেয়েছি? আমি ইংলিশ খাচ্ছি, দেখতে পাচ্ছিস নি? তুই আমাকে হস্তকে দিতে যাবো? আমি না তোমার শালা। শালা দিকুচি করিছে, শালার জায়গায় থাক। দাঁড়া, খাল তুমি খাল দেখতে খাল আছে না? অনেকদিন ধরে একটা কথা বলবো মনে করতেছি গুরু। ওই সালা হরি বেটা আছে না, হরি, ওই হরি বেটাকে একদিন দেখলে পারে না। তারা একটু হরি বেটাকে একদিন দেখলে পারে, বেটাকে কেলিয়ে রাখে তো একবার। ঠিক বলেছো গুরু, একদম ঠিক বলেছো। ওই শালা হরিটা কত চামচাগিরি করা, চামচাগিরি শালাকে ঘুষিয়ে দিতে হবে। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সালা গ্রামের ছেলের সাথে চালাকি। হ্যাঁ, তুই কিন্তু কথাটা একদম ঠিক বলেছিস, একদম। চাঁদের হাসি ঘুম ভেঙেছে, ও না বাদ ভেঙেছে, চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে। হরি, বাড়ি আছিস নাকি? হরি, কর্তাবাবু যে একটা কাজ ছিল। কর্তাবাবু, হ্যাঁ, বল। কাল ওই ঠাকুর দালানে দাদাবলি মিটিং ডেকেছে, আপনারা যেতেই হবে। সর্বনাশ, আবার তো সেই টাকা বাড়ানোর ব্যাপার হবে। কর্তা, আমি ওসব টাকা বাড়াতে পারবো না। কিন্তু কর্তা যেতে তো হবেই। যাকে ছেড়ে দে, আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজে চল। চলেন। দাদামণি মিটিং এ যাইতে রাজি হয়েছে। দেখ ভাই তো বললো কত টাকা বাড়ায় কিনা। দাদামণি যখন আছে নিশ্চয়ই বাড়াবে। টেনশনে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তা একটু আসি বই কি। কালকে ঠাকুর দালানের মিটিং আছে, তো কি করবো বুঝে পাচ্ছি না। আরে মশাই, টেনশন কেন করছে? এতদিন নিজের ডিসিশন নিজেই নিতে, এবারও নিতে পারবে না, ঠিক তাই নয়। আসলে তোমার উপর অনেক ভরসা করি তো, তা তুমি যদি কিছু পরামর্শ দিতে। আরে আমার পরামর্শের কোনো দরকার নেই, পরিস্থিতি বুঝে কাজ করবেন। কিন্তু একটা কথা বলি, এমনও তো হতে পারে যে ব্যবসা কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে। ব্যবসা বন্ধ? কি বলছো তুমি? হ্যাঁ, আপনি টাকা বাড়ালেন না, মাছের ব্যবসা বন্ধ, পুরা প্রতিবাদ করছে। হ্যাঁ, তা কয়েকদিনের জন্য বন্ধ রাখতে পারি। হ্যাঁ, তা সেই জন্যই তো বলছি, বুঝে সুঝে কাজ করুন। ঠিক আছে? ঠিক আছে। কেস করে কোনো লাভ হবে না, আমাদের সামনে একটু সামনাসামনি করতে হবে।
যা করতে হবে সামনে সামনে। আরে তোমরা তো ভয় পেও না তো, আমরা আছি, আমাদের পুরো গ্রামবাসীরা রয়েছে, যা হবে আমরা সবাই মিলে সামনে দাঁড়িয়ে রুখতে দাঁড়াবো। বাবার প্রেশার বেড়েছে, টেনশন করলে যদি আবার শরীর খারাপ হয়। তুই ঠিকই বলেছিস পায়েল। যা হচ্ছে একদম চুপচাপ বুঝে দাও, এর প্রতিশোধ আমরা নেব, শেষ হাসি আমরাই হাসবো। ভাই তুই চুপ কর, এত মাথা গরম করছিস। যা হওয়ার হবে, এখন বাড়ি চল। হ্যাঁ শিবা, তোমাকে যার জন্য ডেকে পাঠিয়েছি। শুনলাম নাকি এই সমস্ত গ্রামের ছেলেদের দিয়ে কাজ করিয়ে তুমি ওই টাকা পয়সা ঠিক মতো দিচ্ছ না। আরে দাদামণি, এসব ছোটখাটো ব্যাপারে কেন নিজেকে জড়াচ্ছে? আরে আমি আছি তো, আমাকে কিছুটা সময় দিন, সব ঠিক করে দেবো। ওরা তো তোমার কাছে বহুবার গেছে, তুমি তো কোনো কর্ণপাতই করোনি। কে বলেছে? সব মিথ্যে কথা। মিথ্যে কথা? কিসের মিথ্যে কথা? তাহলে আপনি কি বলছেন? আমার দাদা মিথ্যে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা মিথ্যে কথা বলছে। আমি এই ছেলেগুলোকে নিয়ে আপনার কাছে বারবার গেছি, আপনি কি বললেন? হ্যাঁ বাড়ি দেবো, হ্যাঁ বাড়ি দেবো, কিন্তু আজ পর্যন্ত আপনি বাড়াননি। এই তো কয়েকদিন আগে আপনার বাড়ি গেছিলাম, আপনি কি কইলেন যে ভাড়া দিব, ভাড়া দিছে না। আজ বাধ্য হইয়া দাদা মনের জানাইছি। হ্যাঁ কর্তা, আপনি কিছু করুন। হ্যাঁ, কথা করতেই হবে কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, ঠিক আছে, আমাকে এই কয়েকটা মাস দিন, আমি দেখি ওদের একটু বাড়ি দিতে পারি কিনা মাইনেগুলো। না শিবা, কয়েক মাস নয়, সামনের মাসেই তোমাকে ওদের পাওনা গন্ডা একটু বাড়িয়ে দিতে হবে। সামনের মাসেই? হ্যাঁ। ঠিক আছে, বলছেন যখন, তাহলে তাই হবে। তাহলে ওই কথাই রইল। ঠিক আছে। ঠিক আছে, তোমরা সব খুশি? হ্যাঁ, ঠিক আছে, সবাই খুশি? সবাই ঠিক আছে। এই নাও তোমার খাবার খাবার। বসো বাবা, এখানে বসো। তুমি আমাকে বাবা বললে? হ্যাঁ বাবা। তুমি তো বাবা বললে? আগে কেউ আমাকে এভাবে ডাকেনি, সবাই আমাকে পাগল বলে, পাগল বলে। কেউ আজ থেকে তোমাকে পাগল বলবে না বাবা, কেউ আজ থেকে তোমাকে পাগল বলবে না। তুমি তুমি আমার ছেলে হবে, তুমি আমার হ্যাঁ, ছেলে। পাগলটা কি বলছে? ও ও ও কিছু নয়, ও কিছু নয়। কি বলছে? হ্যাঁ, ওই বয়স্ক মানুষ তো, তাই বাবা বলে ডেকেছি। ও আচ্ছা 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 আচ্ছা। না 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 না, পাগলটাকে একদম মাথায় তুলো না। আরে না মশাই, না, এ চিন্তা করবেন না আপনারা এসব। মালটা কিন্তু অনেক ভালো, মালটা তাহলে অর্ডার দিয়ে দেওয়া যাক। আর মাল এসে গেলি আমি আরতে পাঠিয়ে দিই। হ্যাঁ, বলছি মাল তো ভালো, তাই তো অনেক বেরিয়ে গেল, তা আমার একটু হবে তো? হ্যাঁ অবশ্যই হবে, চিন্তা করছিস কেন তুই? ঠিক আছে, তাহলে আমি আমার কাজ শুরু করে দিই। আমাদের টাকাটা এ মাসে বাড়াই দিছে তো। কেন বাড়ানো কথা শুনুনি? আরে তা আবার হয় নাকি? কর্তাবু তো মিটিং এর সময় বলেছিল যে টাকা বাড়াবে। হ্যাঁ বলতেই পারে। কি বলে? ঠিক আছে, এ ব্যাপারে তোরা কর্তার সঙ্গে কথা বল, আমি এখন চলি। ব্যাপারটা কি হলো? কোথায় চললেন? দাঁড়ান দাঁড়ান, একটু কথা আছে আপনার সঙ্গে। যে কি কথা? দাদামণি, শিবা কিন্তু আমাদের টাকা বাড়ায়নি। সে কি? হ্যাঁ, আরে মিটিং এ তো সমস্ত কথাবার্তা হয়ে গেল, তোদের টাকা বাড়লো না মানে আমার কথাটা শিবা মানলো না? হ্যাঁ, আমার কথাটা মানলো না? এক কাজ করতো, চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। আপনি আবার যাবেন? না না না, আরে তুই বুঝতে পারছিস না, আরে আমার কথাটা শিবা মানেনি। চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে, চল তো, আয়।
কি ব্যাপার শিবা, গ্রামে সেদিন সবার সঙ্গে মিটিং হয়ে গেল, তুমি ছেলেদের সমস্ত টাকা পয়সা সব বাড়িয়ে দেবে, হ্যাঁ? তুমি টাকা পয়সা কিছুই বাড়লে না, তার মানে আমার কথার কোনো মূল্য তুমি আমাকে দিলে না। এই ছেলেগুলি এবার কি করবে? আমি ওনাকে বারণ করেছিলাম, আজ থেকে ওনার সব ব্যবসার দায়িত্ব আমার। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি আগের টাকায় কাজ করতে পারো তাহলে করবে, না হলে কোনো দরকার নেই। আমি বাইরে থেকে লোক এনে কাজ করাবো। ও আচ্ছা, আমরা কিন্তু তার জন্য কিন্তু তীব্র প্রতিবাদ করবে। করো, তোমাদের কে বারণ করেছে? ঠিকই বলেছিস, প্রতিবাদ ছাড়া এই অন্যায়কে মাথা নত করবার কোনো রাস্তা নেই। আমরা প্রতিবাদ করব, এটাই করবো আমরা। ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাই করবো, সবাই প্রতিবাদ প্রতিবাদ করবো। আরে এরা তো প্রতিবাদ করবে বলছে, তাহলে তো আমার ব্যবসা তো লাটে উঠবে। আরে মশাই করতে দিন না, কদিন পরে আপনার পায়ে এসে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই বলছো, ঠিকই বলছো, ঠিক ঠিক। এই শোন, দাদা কিরে, তোরা সব স্কুল থেকে ফিরছিস? দেখতে পাচ্ছ না? আমি স্কুলে যাচ্ছিলাম পড়াশোনা করতে। শোন, তোদের এই মাস্টার মশাই তোদের মাথাটা খাচ্ছে, বুঝছিস? ভুল বলছো, ভুল। চল তো, এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, চল চল। দু কলম লেখাপড়া শিখি আমাকে পুঁথিগিরি শেখানো হচ্ছে। তোরা জেলের ছেলে, জেলেই হবি। কি বলো? একটা কথা ছিল। কি কথা? আজকে মিটিং এ যা কথা হয়েছিল কর্তাবাবুর সাথে, সেই কথা অনুযায়ী কিন্তু কাজ হয় নাই। কেন? আমাদের কর্তা যে টাকা দেবে বলেছিল সেই টাকা আমাদের দেয়নি। তাই আমরা ঠিক করেছি প্রতিবাদ করব। হ্যাঁ, কিন্তু প্রতিবাদ করলে কাজ বন্ধ করে দিতে হবে তো, আর কাজ বন্ধ হলে খাবে কি? জানি না। ঠিক আছে, এক কাজ করো, আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, আর দাদাবাবুকেও বলছি কিছু টাকা পয়সা দিচ্ছে, আর ভিডিওকেও তাহলে আমি কিছু খবর দিচ্ছি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, জয় মা, জয় মা, জয় মা। আসছি। আচ্ছা আচ্ছা। কর্তা, আপনি কিছু করেন, নাহলে ওরা আপনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আরে চালাতে দে, কতদিন চালাবে? ওই পেটে টান পড়লে না দেখবি সুরসুর করে ছোট লোকগুলো আমার কাছে চলে এসছে। কাজ বন্ধ থাকলে লোকসান আমাদেরই হবে। তাছাড়া এখন ইলিশের মরশুম, ব্যবসার মোক্ষম সময়। আরে তাতে কি হয়েছে? ওই বাইরের থেকে না কাজের লোক এনে কাজ করাবো। এসব ছোট লোকদের কে চিন্তা করে? হরি, এদের চুপ করতে বল। মাথা গরম করলে লোকসান আমাদেরই। ঠিকই বলেছেন কর্তা। আমি কিন্তু ওই ছোট লোকদের কাছে মাথা নত করতে পারবো না। তোকে করতেই হবে, বুঝলি? ব্যবসা করতে গেলে না এত মাথা গরম করলে চলবে না, ভালো করে মাথায় বুদ্ধিটা খাটাতে হবে, বুঝলি? কি শেখালাম এতদিন ধরে? কাজকর্মগুলো সব বন্ধ করে বসে আছে, সংসারগুলো যে সব কেমনে চলবে জানি। আরে বাবা, বাবা তো বলেই দিয়েছে তোদের আর্থিক সাহায্য করবে। তোমরা তো দাদাবাবু আমাদের কইরেই চলেছো, কেন এত চিন্তা করছিস? আমরা গ্রামের লোকেরা বাবা সবাই মিলে তো আমরা একসাথে কাজ করছি। তোমরা তো দাদাবাবু আমাদের দেখেই যাচ্ছো, কিন্তু এইভাবে কতদিন চলবে? কতদিনই চলবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে এক এক করে সব সমস্যার সমাধান হবে। তোমাদের উপকার ভুলবো না। জয় মা, জয় মা। আরে কবিরাজ কাকা, বাহ, কাকাবাবু, এই তো তোমাদের কথাই শুনছিলাম একটু। আর ভগবান তোমাদের সাথে আছে, ভয় পেও না। তবুও ভয় পাই কবিরাজ কাকা। এই লড়াইয়ে নেমে পড়েছি, কে জানে কে শেষ কোথায়। চিন্তা করো না, ভগবান তো তোমাদের সাথে আছে, বললাম তো। আরে ভয় পাইয়া লাভ নেই, আমরা সততার সঙ্গে লড়াই করতেছি। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। আমরা পারবো রে, তোরা সবাই মিলে পারবি। এই গ্রামবাসী প্রত্যেকে আমার সাথে আছে। নিশ্চয়ই পারবে।
তোরা স্বাধীন দেশের মানুষ, ভুলে যাস না কিন্তু। আরে ও কাকা, কোথায় চললে গো? ওইদিকে তো যাচ্ছি, ওইদিকে যাচ্ছি। তোরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাও, প্রতিবাদ চালিয়ে যাও, তোরা প্রতিবাদ চালিয়ে যাও। আমার ছেলে কিন্তু আসবে, তোদের শেষ রক্ষা করবে। আপনি ছাড়েন তো, আপনার ছেলে টেলে কেউ আসবে না। এই, কি বললি? কি বললি? ও আসবে না? ও আসবে। ফের যদি বাজে কথা বলিস, তোদের জীব ছেড়ে দেবো। আমার ছেলে আসবে, ও আসবে, ও আসবে, 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 ও আমার ছেলে আসবে, আসবে। অফিসার, এদের জন্য কিছু টাকার বন্দোবস্ত বলেছিলাম, হয়েছে কিছু? হ্যাঁ, আপনি টাকার কথা বলেছিলেন, তারপর আমরা টাকার ব্যবস্থা করেছি এবং একটা এনজিও থেকে আমরা 1050 টাকা এদের জন্য ব্যবস্থা করেছি এবং ফিরেও দিচ্ছি আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। খুব ভালো হয়েছে, আমরা এই 2 দিনে উপকৃত হলাম টাকাটা দিয়ে। হ্যাঁ, আমরাও চেষ্টা করছিলাম এটা। আমরা ভালো হয়েছে, আপনার কাছে কৃতজ্ঞতা। টাকাটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এবার বুঝতে পারছি টাকাটা কোত্থেকে এসছে। এই দুর্দিনে ইনি ব্যবস্থা করে দেবেন। এই টাকাটা দেবো বন্ধ কর। তোরা বলার কি, এটা সরকারের টাকা, সরকার দিয়েছে, তাই আমরা ওদেরকে দিয়েছি। দেখি দেখলাম নাকি? হ্যাঁ, যাও যাও যাও, সব ব্যাপারে মাথা বলা না, যাও পরে দেখবো। আপনি কিছু শুনেছেন? কি বলতো? ডাক্তার, কবিরাজ আর ভিডিও দিয়ে লোকেরা যে গ্রামের মানুষদের টাকা দিয়ে সাহায্য করছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি তো তাই তো শুনলাম। ও, ওই জন্য ওরা এত বেড়ে গেছে। আরে মশাই, বাড়তে দিন, কোনো লাভ হবে না। আচ্ছা, কি যেন একটা দায়িত্বের কথা ও হ্যাঁ হ্যাঁ, যেতে না আমার ওই ব্যবসার আচ্ছা কিছু ওই হিসাবপত্র গরমিল হিসাবের ফাইলটা তোমাকে দিতে হবে। এটা এখন থেকে তুমিই রাখো। কেন? কারণ শুনেছি আমার বাড়িতে নাকি একটা রেড হবে। আরে মশাই, আপনি যে আমাকে ফাইলটা তুলে দিলেন, আমি তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি। আরে কি বলছো, তুমি আমার আপন, তোমাকে কখনো আমি অবিশ্বাস করতে পারি? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। সংসারগুলোর যে অবস্থা, চোখে দেখা যায় না রে, চোখে দেখা যায় না। ঘরে খাবার মতো এক মুঠো অন্ন নাই রে, এক মুঠো অন্ন নাই। তুই ঠিকই বলেছিস রে। হ্যাঁ, আমরা মনে হচ্ছে আর জিততে পারবো না, জিততে পারবো না রে। আর যে কেউ লড়তে পারছি না, মনের কারো জোর নাই, সব হাইরে ফেলেছে। কি বলতেছিস তোরা? হ্যাঁ, যে জেতার আশা নাই, এই কথা কইতে নাই কেন? আমরা জানি যে মোদের ঘরে অনেক দিন ধরে অন্ন নাই, কিন্তু কি কইব, তাই বলে কি মোরা লড়াই থেকে হাইরে যাইব? কখনো না। এই লড়াই মোদের জিততেই হইবে, এই লড়াই মোরা জিতবই জিতবো। ঘরে মোদের অন্ন আসবেই। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আমরা এইভাবে কেউ হেরে যাব না। যতদিন আমাদের এই শরীরে প্রাণ আছে, আমরা একই সাথে লড়ে যাব। তোরা কেউ মনের জোর হারাবি না। সামনে ইলিশের মৌসুম, আমরা একসাথে লড়বো। আমাদের তো জিততেই হবে। হ্যাঁ, আমার কথা মন দিয়ে শুনবেন, এতে আপনাদেরই মুনাফা। মুনাফা? কিসের মুনাফা? মুনাফা? কিছু বুঝলাম না তো। আরে শুনুন শুনুন, এই আপনার বিদ্যালয়ের জন্য না বেশ কিছু টাকা ডোনেট করে দেবো। আর কবিরাজ মশাই, চিন্তা করতে হবে না, আপনার চিকিৎসালয়ের জন্য
ওটাও করে দেবো। কি ভালো প্রস্তাব বলুন তো, আপনারা মেনে নিন, এতে আপনাদেরই লাভ। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, স্কুলের জন্য ডোনেট করবে, চিকিৎসালয়ের জন্য ডোনেট করবে। ছি 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 ছি, তোমাদের যে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, বুঝলে? ঠিক আছে, ভেবে দেখুন, আপনাদের কিছুদিন টাইম আমরা দিলাম। দেখো, গ্রামের ছেলেদের সাথে আমি বেইমানি করতে পারি। উত্তরটা যদি আজকে পেতাম। উত্তর? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই মাস্টার, তুই আমার ভাইকে মারলি তো, সালা তোকে জানে খতম করে দেবো, জানে। এই থাপ্পড়ের প্রতিরোধ আমি নিয়ে ছাড়বো। ওই মাস্টারকে না ছাড়বো না, আমায় মেরেছে আজকে। আপনাকে কেরম খেলেন? এই বাচ্চা ছেলে, আমাকে মেরে কোনো লাভ নেই, আমাদের উচিত শিক্ষা হবে। আমার ফুজোরে খিদে পেয়েছে, মাকে বল না খেতে দিতে। মা তোকে পরে খেতে দেবে, তুই এখন জল খা। ভগবান, আজ তুমি আমাকে এই দিনটাও দেখালে, সন্তানদের মুখে দুটি ভাত তুলে দিতে পারছি না। ভাই ভাই, দিদি বল। চাল ডালের কিছু ব্যবস্থা করলি? না রে দিদি, আজও কিছু জোগাড় করতে পারলাম না। মনে হচ্ছে আজও আমাদের না খেয়ে থাকতে হবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। বলছিলাম যে গ্রামের ছেলেগুলি তো কাজকর্ম পাচ্ছে না, অনেক দিন হয়ে গেল। সংসারও চালাতে পারছে না। তুমি একটু মানে চেষ্টা করে দেখো না, যাতে ওরা কাজকর্মগুলো পায়। কেন? আমি যতটুকু জানি আপনারাই তো ওদের পেটের ভাত জোগাচ্ছিলেন টাকা দিয়ে। না, তা ঠিক নয়। আসলে জানো তো, কাজকর্ম তো মানুষের খুব দরকার। ঘনা একবার চেষ্টা করে যাতে ছেলেগুলির কিছু গতি টতি তুমি করে দিতে পারো। দেখুন, আমি জানি না কতটা হেল্প করতে পারবো। দেখুন, আমি চাই ওরা প্রতিবাদ করুক, দেখতে চাই ওরা কতদিন প্রতিবাদ চালাতে পারে। দেখুন, আমি পারবো না। আমি যেটা, প্লিজ আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না, আমি পারবো না ওদের টাকা বাড়াতে। ওরা এই কম টাকায় কাজ করতে পারলে করুক, নাহলে করতে হবে না। তুমি একবার ওদের হয়ে একটু চেষ্টা করে দেখো। এই তোরা ওদের খাওয়াই নিয়ে পড়তে বস যা। তুমি আসো, মত খেয়ে আইসো। খেয়েছে, বেশ করেছে। তোর বয়সে খেয়েছে, ভাত খেতে দে। ঘরে চাল ডাল কিছু নাই, ছেলে মেয়েরা সব না খায় রয়েছে, আর তুমি মদ খাইছো। সব জানি রে মালতি, আমি কি এমনি এমনি খাই? মনের জ্বালায় খাই রে মালতি, মনের জ্বালায় খাই। তা বললে হবে, কিছু তো ব্যবস্থা করতে হবে একটা। সবই জানি রে মালতি, আমি জানি। দেখি কি করা যায়, কিছু তো করতেই হবে। এই সময়টা বেকার সেদিকে হবে না, তো রাজিও হবে না, আরো মানবে না। আপনি রাজি হয়ে যান। ঠিকই বলেছিস বলি, এখন ইলিশের মরশুম, তাছাড়া বাইরে থেকে মাল আসবে, এই গাঁজা, আফিম আর ড্রাগস। আপনি ইলিশের ভিতরে পাচার করবেন? হ্যাঁ, ইলিশের পেটের মধ্যে দিয়েই তো এই মালগুলো আমি পাচার করবো বাইরে। তুই একটা কাজ কর, তুই ওদের টাকাগুলো বাড়িয়ে দে, আর বল কাল থেকে যেন কাজে আসে। ঠিক আছে কর্তা। কোথায় আছিস? মদনের বাড়ি যাচ্ছি। মদনের বাড়ি আসছি? আরে খোকন আর ওদের সব ছেলেগুলো কোথায়? কেন, কিছু দরকার আছে? আরে দরকার মানে, ওদের একটা সুখবর আছে। কি খবর? আরে ওই কর্তা বাবু ওদেরকে কাজে ডেকেছে। হ্যাঁ। ছোটকা, আমি নিজে খুব গ্ল্যাড ফিল করছি, জানো তো। এতদিন পরে আমাদের এই গ্রামের ছেলেরা ওই শয়তান শিবার এগেইনস্টে প্রতিবাদ করতে পেরেছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। এভাবে সংসারগুলো আর কদিন চালাবো রে? হ্যাঁ, বুঝতে তো পারছি।
আমাদের সকলেরই একই হাল, বুঝছস? আর এই জন্য আমি আর জয়ন্তদা মিলে ঠিক করে দিচ্ছি আমাদের কবিরাজ কাকা আর দাদামণি ওনাদের থেকে বেশ কিছুটা জমি নিয়ে চাষ করবো। তাতে তুমি মন্দ বলনি। হ্যাঁ, তা কেমন হবে? কেমন হবে কি? তোরা চাষ করবি, তোদের চাষ মানায় না। তোরা জেলে বেটা, জেলেই হবে। আর সব কোথায় আছে? এদিক ওদিক শোনো, একটা সুখবর আছে। কর্তাবাবু তোদের পয়সা বাড়িয়ে দিয়েছে। এই তো বড় আনন্দের খবর গো। হ্যাঁ, তাই তো। কাল থেকে তোরা কাজে নেমে পড়, বুঝছিস? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই আমরা কাজে লাগবো। ঠিক আছে, একদম আসো আসো। এই তো খুব আনন্দ সংবাদ। তাহলে তো এই খবরটা আমাদের সকলে দিতে হয়। চল দেখি, চল চল সবাই দিদি, চল 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 চল। কবিরাজ কাকা, কবিরাজ কাকা। হ্যাঁ বলো। বড় আনন্দের খবর আছে গো কবিরাজ কাকা, বড় আনন্দের খবর আছে। কি খবর? ওরা আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা জিতে গেছি কবিরাজ কাকা। হ্যাঁ কবিরাজ কাকা, আমরা এই যুদ্ধে সফল হয়েছি। জয় মা, জয় মা, এ তো আনন্দের খবর। তাহলে আমরা আসছি কবিরাজ কাকা। আমরা তাহলে চলি গো কবিরাজ কাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জয় মা, জয় মা। আরে ছোট দাদু বাবু, আপনি? তোরা? আরে হ্যাঁ, একটা দারুণ আনন্দের সংবাদ আছে। শুনলে পরে না আপনি আনন্দে ডগমগায় উঠবেন। হ্যাঁ, কি সংবাদ? বলো না, বলো। আর ওই শিবা, ওই শয়তান আমাদের সব দাবি মেনে নিয়েছে। সত্যি? হ্যাঁ, তাহলে তো তোদের এতদিনের স্বপ্ন পূরণ হবে রে। আসি তাহলে ছোট বাবু। যা যা যা, তোদের কাজে তোরা যা, আমরা তো আছি তো। হ্যাঁ বড়দা, আমাদের কিন্তু হাল হয়েছে। আমি আর শান্ত হয়ে থাকতে পারছি না। মাস্টারদা আর কবিরেজ দুজনে কিন্তু আমাদের মেরেছে। আরে হরি, এদেরকে একটু বোঝা। আমাকে বোঝাতে হবে না। কথা কি বলছে আগে ওটা তো বল। সব খতম করে দেবো, আমি সব খতম করে দেবো। তোদের না মানুষ করা গেল না। এত মাথা গরম করলে হয় নাকি? এটাই তোর সমস্যা। তোরা এখানে দেখতে পেরেছিস না? দাদা, আমরা স্কুলে যাবো না? মাস্টারমশাই আমাদেরকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। ভাইরে, আর আমরা পড়াশোনা করবো না। না রে, আমরা জেলের ছেলে, জেলেই হবো। তোরা খেলা। আমাদের কাকাইকে কারা মেরেছে আমরা জানি না। স্যার, আমার কাকার কোনো শত্রু ছিল না স্যার। আরে শত্রু তো নিশ্চয়ই ছিল। শত্রু না থাকলে এত বড় একটা কাণ্ড হতে পারে? সেটা তদন্ত করার আপনার কর্তব্য। অবশ্যই তদন্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা মাঝখান থেকে উত্তেজিত করো। কিন্তু কে বা কারা মেরেছে আমার কাকাইকে, এর প্রতিশোধ কিন্তু আমি নেব। আই উইল টেক দ্য আলটিমেট রিভেঞ্জ। পায়েল, তোমার দাদাকে তুমি উত্তেজিত হতে না করো। সেটা তো আমি বলবোই, কিন্তু আপনাকে ইমিডিয়েটলি কোনো একটা স্টেপ নিতেই হবে। স্টেপ অবশ্যই নেওয়া হবে, তাতে কোনো সন্দেহ নেই।
গ্রামের লোকরা কিন্তু জেনে গেছে খুনটা আমরাই করেছি। আপনি ঠিকই বলেছেন কথা, ওরা এখনো পুলিশের কাছে মুখ খোলেনি, ওরা নিশ্চয়ই ভিতর ভিতর কিছু করছে। তাহলে কি আমরা গা ঢাকা দেবো? আরে গা ঢাকা দেবো কেন? সালা অ্যাটাক করে না সব লাশ ফেলে দেবো, লাশ। ও আবার মাথা গরম করছিস? তোকে বলেছি না মাথা গরম করতে না। আমি বড়বাবুকে দেখছি, পুলিশের ওসির সঙ্গে কথা বলছি। আর হরি, তুই গ্রামের লোকদের দেখ, আমি পুলিশকে সামলাচ্ছি। ঠিক আছে কথা, আমি গ্রামের লোকদের সামলাচ্ছি, আপনি পুলিশটাকে সামলান। ঠিক আছে। ভাই ভাই, কি রে চুপচাপ বসে আছিস যে? কি করবো? আমার যে এখন একটাই ইচ্ছে, সেটা হলো শুধু শুধু প্রতিশোধ, শুধু বদলা। হ্যাঁ, আমরাও একসাথে জোট হয়ে লইব। তোমরা কি পারবে? দিদিমণি, ওদেরকে লড়তে দাও। যদি পারো লড়াইয়ের জন্য প্রস্তুত হও। বেশ, তাই হোক। আমি একটা খবর পেয়েছি। কি খবর? যারা আপনি নিয়ে এসেছেন, রণ। হ্যাঁ রণদেব। আসলে ভিডিও ছেলে। কি বলছিস কি তুই? পাগল হয়ে গেছিস? আপনাকে বিশ্বাস করতে না করেছিলাম। আরে আমি তো সর্বশান্ত হয়ে যাব। আমার সব ফাইল, সব 2 নম্বরই ফাইল ওর কাছে। আমার তো গেল সব ব্যবসা, সব যাবে। বিশ্বাস করার ফল পেয়েছেন তো এবার? এত বড় মাছ। কি করলাম আমি?